আজকে আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের একদম দুর্দান্ত একটি রেসিপি, যার স্বাদে খাসির মাংসকেও হার মানাবে। খুব সহজ পদ্ধতিতে আর ঘরের সাধারণ উপকরণ দিয়েই আজ আমি এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এবার একটু সর্ষের তেল হাতে মেখে নিচ্ছি, আর যে ছুরিটা দিয়ে কাটবো সেটাতেও তেল মাখিয়ে নিচ্ছি। এতে কাটতে অনেক সুবিধা হয়। এবার এঁচোড়ের মাথাটা কেটে দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে খুব সহজে এঁচোড় কাটা যায়। অনেকে ভয় পান, কিন্তু এই পদ্ধতিতে খুবই সহজ। এঁচোড় কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, এতে একটু সাদা আঠা বের হয়, তাই হাত আর ছুরিতে আগে থেকেই সর্ষের তেল মেখে নিলে একদম লেগে থাকবে না। আর চেষ্টা করবেন একটা শক্ত ধারালো ছুরি ব্যবহার করতে, তাহলে কাটতে অনেক সহজ হবে। এবার টুকরোগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এরপর মাঝখান থেকে কেটে ভিতরের শক্ত শিরাটা ফেলে দিচ্ছি। সবশেষে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে এঁচোড় কেটে ফেললাম। এঁচোড়গুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোতে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এগুলোকে বেটে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এখানে একটা পাত্রে আমি আগে থেকে পানি গরম করতে বসিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানি ভালোই গরম হয়েছে। এবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন, এঁচোড়গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে 90% সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এঁচোড়গুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে রাখছি। এবার সেই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা খুবই গুরুত্বপূর্ণ, তাই মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, পেঁয়াজের রঙটা হালকা বদলে গেছে। এবার আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, পেঁয়াজ আর আদা রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পানি দিয়ে মশলাটা পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, টমেটো আর মশলা একদম সুন্দরভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষবেন রান্নার স্বাদ ততই বাড়বে।
এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। আবারও মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এঁচোড়গুলো আমি 90% সিদ্ধ করেছি, বাকি রান্নাটাও এখন মশলার সাথে হয়ে যাবে। এঁচোড়গুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আলু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আপনি নিজের পছন্দ মতো রাখতে পারেন, ঘন বা পাতলা, যেভাবে ভালো লাগে। বিশ্বাস করুন, এভাবে রান্না করলে স্বাদে একদম খাসির মাংসকেও হার মানাবে। একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। সবশেষে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কি দারুণ সুন্দর হয়েছে। রঙটা দেখুন আর ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে। এবার একটা সার্ভিং প্লেটে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।